আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের শেষ ক্লাসটি করব, এরপরে আর কোনো ক্লাস হবে না। মূলত আজকে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব। কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, সেই বিষয়টি আমরা দেখব। যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ড একটা গ্রাফিক্যাল মোডে কাজ করা যায়, সেহেতু আপনি দেখে ডিজাইন করার পরে এই বিষয়টা একটা ওয়েবে কনভার্ট করতে পারলে আপনার জন্য সুবিধা হবে। যদিও এটা বেসিক লেভেলের জন্য একটা ওয়েবসাইট হতে পারে, কিন্তু অ্যাডভান্স লেভেলের জন্য আপনাকে অবশ্যই কোনো ওয়েব এডিটর বা এইচটিএমএল এডিটর বা এগুলো এই জাতীয় কোনো সফটওয়্যার আপনাকে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, এগুলো ইউজ করতে হবে। তো আমরা তারপরে একটা চেষ্টা করছি, দেখি একটা সিম্পলি ওয়েবসাইট তৈরি করা যায় কিনা। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমরা এই ফাইল যেটি আমরা নিলাম সেটিকে আমরা আগে সেভ দিয়ে নিব, কারণ সেভ দিলে এখানে অনেক, যখন আমরা কনভার্ট করব এইচটিএমএল এ, তখন অনেকগুলো রিসোর্স নিবে ফাইলের জন্য, ফোল্ডারের ইমেজের জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে নেবে। সেক্ষেত্রে আমরা এর জন্য আলাদা একটা ফোল্ডারই তৈরি করে নিব। দেখুন, ওয়ার্ডের আন্ডারে আমরা এখানে এইচটিএমএল দিয়ে দিলাম। এইচটিএমএল এর আন্ডারে আমরা এই ফাইলটার নামই দিব ইন্ডেক্স। যেহেতু ওয়েবের প্রথম যে পেজ হবে তার নাম হবে ইন্ডেক্স, তো আমরা ইন্ডেক্স ডট ডক্স দিয়ে রাখলাম। ওকে, তো এখানে আমরা কিছু ডিজাইন করব, কিছু কন্টেন্ট নিব, ইমেজ দিব, তারপরে এটাকে আমরা কনভার্ট করে দিব। দেখুন, আমরা প্রথমে অনলাইন স্কুল এইটাকে একটু নিচ্ছি, বড় করি। দেখুন, এখান থেকে বড় করছি। আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেই, সুন্দর করব, যেহেতু আমরা একটা চেষ্টা করছি ওয়েবে কনভার্ট করার জন্য। তো নর্মাল এখান থেকে ক্যালিব্রি রাখছি বাকিগুলো। এখানে আমরা কিছু কন্টেন্ট নিব, বরাবরের মতোই আমরা এখান থেকে কিছু টেক্সট নিব, ইমেজ নিব, সবগুলোকে নিয়ে আমরা একটা কনভার্ট। তো এখানে আমরা কলাম ইউজ করব। দেখুন, এখান থেকে পেজ লেআউট আমরা এখানে দেখে, এগুলো টিউটোরিয়াল সব আপনারা দেখেছেন। দুটি কলামে আমরা বিভক্ত করে দিলাম। দেখি, আমরা চাচ্ছি যে এইরকমই কিছু একটা আমাদের এখানে হবে। তো আমরা অনলাইন স্কুলের পরে একটা ইমেজ ইনসার্ট করি। ইনসার্ট ইমেজ, আমরা ইমেজটাকে ছোট করে নিই। ওকে, এখান থেকে আমরা এটাকে সুন্দর করে এরকম একটা শেপ দিয়ে দিলাম, অনলাইন স্কুল। চাইলে হেডার ফুটার দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে একটা ইমেজ আমরা দিয়ে দিব, একটা ইমেজ দিই, ইনসার্ট, অথবা ইনসার্ট থেকে আমরা একটা শেপ দিয়ে দিই। এখান থেকে একটা শেপ, হার্ট আইকন একটা দিয়ে দিচ্ছি, এটা। তো আমরা এখানে এটা ড্র করছি। দেখুন, এরপরে এটাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করে দিচ্ছি। এখানে টেক্সট ড্রপিং আমরা স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমাদের এরকম, যে দেখি যদি এরকম একটা হয়। এখান থেকে 3D শেপ ফিল এগুলো তো চেঞ্জ করা যাচ্ছে, কোনো সমস্যা নেই, তবে হার্ট আইকনটা ভালো লাগছে না। এইটা মেবি সুন্দর আছে, একই। আচ্ছা, আউটলাইনটা চেঞ্জ করে দেই। আউটলাইন হার্ট, এটা এরকমই থাক, সুন্দর আছে। তো এখানে দিয়ে দিলাম। এখানে আমরা একটা টেবিল নিব, এখান থেকে ইনসার্ট থেকে এক কলামের একটা টেবিল নিয়ে দেবো। এখানে আমরা লিখে দিব কপিরাইট। তো তার আগে কপির থাকবে। দেখুন, কপিরাইট অনলাইন স্কুল 2020। যেহেতু লেখা অনেক বড়, এত বড় লেখা আসলে দেওয়া যাবে না, আমরা ছোট করে দিচ্ছি। এই ফন্টটাই রাখবো না, আসলে এই লেখাটা টেবিলের আন্ডারে রাখবো না, বাইরে রাখছি। টেবিলটা আরও সরাই দিই, আর একটু আরও ছোট করে দেই। দেখুন, তো এইটা যদি আমাদের একটা ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা এই যে এখানে সেভ দিব, সেভ অ্যাজ। দেখুন, এখানে সেভ অ্যাজ দেওয়ার পরে এখান থেকে দেখুন
আপনাকে বলে দিতে হবে এখানে যে আপনি কোন ফাইল দেন। দেখেন ওয়েব পেজ, ঠিক আছে, ডট এইচটিএম, ওকে এইটা দিতে হবে। এখন এখানে দেখুন ইন্ডেক্স ডট এইচটিএম ধরেছে, আমরা এইটাকে যদি এখন সেভ দেই, কন্টিনিউ, ওকে দেখুন এইটা সেভ হয়ে গেছে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা দেখি আমাদের ফাইল লোকেশনটা এখানে টিউটোরিয়ালস মাইক্রোসফট অফিস ওয়ার্ড এইচটিএমএল। দেখুন এখানে একটা ইন্ডেক্স ফাইল হয়েছে, আমরা এখানে দিয়েছিলাম দেখুন এই যে ইন্ডেক্স ডট টক্স, এটা আমাদের মূল ফাইল। এখানে দেখুন কি কি পাচ্ছি, এখানে কি কি আছে, এখানে আমরা একটু এটা বড় করে দেখি। দেখুন এই যে ইমেজ, এটাকে ইমেজ কনভার্ট করা হয়েছে, এখানে দুইটা ইমেজকে নেওয়া হয়েছে। দেখুন আমরা ওখানে কোনো লিঙ্ক দিই না, আমরা যদি লিঙ্ক দিতাম তাহলে ওখানে হাইপার লিঙ্ক করে দিতে পারতাম। তার দেখছি আগে এটা এমনি নর্মালি আমরা ওপেন করে দেখি, ওপেন উইথ ফায়ারফক্স। দেখুন এই যে আমাদের ওয়েবসাইট, খুব সিম্পল ওয়েবসাইট। যদি আমরা এটা টেবিল দিয়ে করতাম তাহলে আরও বেশি ভালো হতো, আমরা টেবিল দিয়ে এটা সুন্দর ডিজাইন করতে পারতাম, কারণ আমরা যে কলামটা দিয়েছিলাম এখানে এটা ধরে নাই। তারপরে এই ইমেজটা এখানে দিয়েছিলাম মাঝখানে ছিল, এটা ধরেনি। তারপরে যাই হোক একটা বেসিক টেবিল, বেসিক ডিজাইন। এটা যদি আমরা সোর্স কোড দেখি, দেখুন এখান থেকে আমরা ভিউ পেজ সোর্স, দেখুন এই যে কতটুকু সে, আমরা ডিজাইন মোডে হয়তো কিছু কন্টেন্ট দিয়েছি, বাকি সে এখানে কনভার্ট করেছে। যদি এটা আপনি অনলাইনে দিলে দেখুন ইমেজের সোর্সটাও কিন্তু আমরা এই যে এখানে ইন্ডেক্স ফাইল ইমেজ, জিপ ইমেজ ধরে নিয়েছে। তো এই হলো বিষয়, আমরা এইভাবে নর্মালি একটা সিম্পল ওয়েবসাইট করতে পারি। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারে, আমাদের ওয়েব ডিজাইনে ক্লাস হবে, ওয়েব ডেভেলপমেন্টেরও ক্লাস হবে, অ্যাপস ডেভেলপমেন্ট হবে, তো আপনারা সেখান থেকেও শিখতে পারবেন। তো এইটা একটা বেসিক পেজ ডিজাইন করে আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগে দিতে পারবেন। এটা এই জন্যই এই টিউটোরিয়াল তৈরি করা। তো ধন্যবাদ সবাইকে।